বাল্যবিয়ে নামক অভিশাপ থেকে বাঁচতে শেষ পর্যন্ত জীবনটাই দিতে হলো সাবিনা আক্তার নামে শরীয়তপুরের ৫ম শ্রেণীর এক কিশোরীকে। এলাকাবাসী বলছে, বিয়েতে রাজি না হয় তাকে হত্যা করেছে পরিবারের লোকজন। আর পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সাবিনার মা ও ভাই। মৃত্যুই শরীয়তপুরের সাবিনাকে বাঁচিয়ে দিল বাল্যবিয়ের হাত থেকে। মাত্র দুদিন আগে পিইসি পরীক্ষা শেষে ফেরার পথে সাবিনা হয়তো ভাবছিল নিশ্চিন্ত মনে পুতুল খেলার কথা, কিন্তু বাড়িতে গিয়ে জানতে পারে তার বিয়ে ঠিক হয়েছে। এতে স্বভাবতই প্রতিবাদ করে সাবিনা। এর ফলে মা ও ভাইয়ের হাতে মারও খেতে হয় তাকে। পরিবারের দাবি, পরদিন সকালে বিছানায় মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয় সাবিনার মা। কিন্তু এলাকাবাসী বলছে অন্য কথা। তাদের দাবি, অর্থের লোভে এক বয়স্ক পুরুষের সাথে সাবিনার বিয়ে ঠিক করা হয়েছিল, যার রয়েছে 2 সন্তান। আর তাতে রাজি না হওয়ায় সাবিনাকে নির্যাতন করে মেরে ফেলেছে তার মা ও ভাই। যে মাইরা ফালানো হয়েছে, মাইরা ফালায়া পরে মেয়ে হিসেবে খারাপ কখনো কিছু আমাদের কাছে ধরা পড়ে নাই বা আমাদের সাথে খারাপ কিছু করে নাই। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সাবিনার মা ও ভাই। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি সাবিনার বাবার। সোমবার বিকেলে গোপনে সাবিনার মরদেহ দাফন করতে যায় তার স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য সাবিনার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। পারিবারিক থেকে একটা চাপ ছিল যাতে ওই বিয়েটা নির্ধারিত একটা ছেলের সাথে হয়। সেই কারণে আমরা ধারণা করছি যে এটা হয়তো মেয়েটা এই কারণে আত্মহত্যা করতে পারে। সঠিক তদন্তের মাধ্যমে সাবিনার মৃত্যুর রহস্য উন্মোচন ও দোষীদের বিচারের দাবি তার সহপাঠী ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।